হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টেক। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের ছবিটা দেখেই বুঝতে পারছো যে আমরা কিসের ওপরে একটি ভিডিও করতে চলেছি। তো আজকে আমরা তোমাকে দেখাবো যে একটা ফ্যানের কয়েল কীভাবে কানেকশান করতে হয়, আর নতুন কয়েল মানে ফ্যান খারাপ হয়ে গেলে কয়েলিং করে কি করে ফ্যানের মধ্যে লাগাতে হয়, পুরো প্রসেসটাই থাকবে এর মধ্যে। তোমরা ভালো করে দেখো, আর আশা করি তোমরা শিখে যাবে সবাই। ইজি ওয়েতে তোমাদের বলবো। যারা যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমরা জেনে নাও যে কীভাবে কয়েলে কানেকশান করতে হয়, কোনটা কী তার, তোমাদের সেটা আমি বলে দেবো। তো প্রথমে যখন আমরা কয়েল করতে দিই দোকানে, তো কয়েলটা হয়ে এরকমভাবে আসে, ঠিক এরকমভাবে কয়েলটা তৈরি হয়ে আসে। তো যে লাল তারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কমন তার আমাদের। আর এইটা হচ্ছে আমাদের নীলটা হচ্ছে আমাদের কালারের তারটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েলের তার, আর হলুদ কালারের তারটা হচ্ছে রানিং কয়েলের তার, আর লালটা হচ্ছে কমন তার। তো প্রথমে আমরা এই স্যাপের ভেতর থেকে নিচে একটা ফুটো থাকে, ছিদ্র, এখান থেকে তারটা আমাদের উপরে বার করে নিতে হয়। তো এইভাবে প্রথমে বার করে নিতে হয় ঠেলে ঠেলে। দেখতে পাচ্ছ আমি তারটা বার করে নিচ্ছি ওপর থেকে বার করার জন্য। এইভাবে ঠেলে ঠেলে বার করে নিতে হয়। দেখো আমি বার করে নিয়েছি তারগুলো। তো এইভাবে বার করে নিতে হয় তারগুলো। এবার তোমাকে তিনটে ওয়্যার তোমরা দেখতে পাচ্ছ কয়েল থেকে বেরিয়েছে। তো আমি আরেকবার বলছি, লালটা হলো কমন তার, আর নীলটা হলো স্টার্টিং কয়েলের তার, আর ইয়েলোটা হলো রানিং কয়েলের তার। তো আমরা এই তিনটে তারই কানেকশানটা করব ফ্যানে। এবারে কি করব, ফ্যানের বডিটা দেখো, ফ্যানের বডিটা বিয়ারিং লাগানো আছে, এর মধ্যে ফ্যানটা ফিটিং হয়। তো এটা হচ্ছে তলার যে বেসটা, ঠিক আছে। দেখো এটা হচ্ছে স্প্রিং, যেটার মধ্যে স্যাপটা লাগানো থাকে। এবার মানে বিয়ারিংয়ের উপরে স্প্রিংটা দিয়ে এটা হাউজিং হয়, ঠিক আছে। তো এবার দেখো আমি লাগাবো, মানে ফ্যানটা জাস্ট ওর মধ্যে, কয়েলটা ওর মধ্যে বসিয়ে দেবো এরকমভাবে। এইভাবে স্প্রিংটা ওখানে দিয়ে তার মধ্যে আমরা কয়েলটা বসিয়ে দেবো সিম্পলভাবে। দেখো বসে গেল, বিয়ারিং দিয়ে বা ফ্যানটা ঘুরছে এরকমভাবে। তো এরপরে আমরা ওপরের পোর্শনটা লাগাবো, ঢাকাটা। দেখো ঢাকাটা নিয়ে তারগুলো বার করে নিয়ে এটা ঢাকাটা লাগিয়ে দিতে হবে, কোনো অসুবিধা নেই, মানে জাস্ট নর্মাল ওয়েতে। তো তোমাদের এই ভিডিওতে জাস্ট আমি ফ্যানটা ফিটিং করা দেখালাম। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো কী করে বিয়ারিং চেঞ্জ করতে হয় ফ্যানের, বুঝতে পেরেছো? ফ্যানের বিয়ারিং কী করে চেঞ্জ করে, বিয়ারিং কী করে পাল্টাতে হয়, বিয়ারিং জাম হয়ে গেলে কী করে চেঞ্জ করতে হয়, সেটা আমি সবই দেখিয়ে দেবো তোমাদের। তো এই ভিডিওতে শুধু জাস্ট কয়েল করে এনে নতুন কয়েল ফ্যান থাকলে কীভাবে ফিটিং করতে হয় সেটাই তোমাদের দেখালাম। দেখো ফ্যানের এবার স্ক্রু অ্যাডজাস্ট করে ফ্যানটা জাস্ট বসিয়ে দিতে হবে, দিয়ে স্ক্রু দিয়ে আপনার ফ্যানটাকে টাইট করে দিতে হবে। দেখো স্ক্রু দিয়ে ফ্যানটা লাগিয়ে দিলাম, তিন দিকে তিনটে স্ক্রু থাকে। স্ক্রুটা লাগিয়ে দিয়ে ওয়াশার দিয়ে অবশ্যই লাগাবো আমরা, ওয়াশার থাকে ওর মধ্যে। তো ওয়াশার দিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে, দিয়ে দেখো স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এগুলো টাইট করে দেবো। টাইট করে দিচ্ছি স্ক্রুগুলো। তিনটে স্ক্রুই টাইট দিয়ে দিতে হবে। দেখো ফ্যান একদম ইজি ঘুরছে, দেখো
দেখো ফ্যান ওকে, কোনো আওয়াজ নেই, এরকমই ঘুরছে। তো এবার আমরা তোমাদের দেখাবো কোন তারের সঙ্গে কিভাবে কানেকশানটা করবে। তো প্রথমে ক্যাপাসিটার দিয়ে কীভাবে কানেকশানটা করতে আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা ম্যানুয়ালি করে নিতে পারবে সবাই। আমি তোমাদের ম্যানুয়াল দেখিয়ে দিচ্ছি। লালটা হচ্ছে কমন তার, ইয়েলোটা হচ্ছে রানিং কয়েলের তার, এটা হচ্ছে গ্রিনটা হচ্ছে মানে আপনার তোমাদের স্টার্টিং কয়েলের তার, ঠিক আছে। তো আমরা কি করব, ক্যাপাসিটারটা আমরা এই যে রানিং কয়েল মানে স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের সঙ্গে জয়েন করব, ঠিক আছে। এই দুটোতে আমরা ক্যাপাসিটার দেব। লালটা যেহেতু কমন, লালের মধ্যে ক্যাপাসিটার থাকবে না। এবার লালটার মধ্যে আমাদের ডাইরেক্ট কারেন্ট দিতে হবে, বা ফেজ বা নিউট্রাল যেটা একটা দিতে পারো, আর তার সঙ্গে আমাদের কানেকশান হবে রানিং কয়েলের। তো মনে রাখবে স্টার্টিং কয়েলে কিন্তু কোনো কানেকশান হবে না, জাস্ট ওটা টেপ হয়ে যাবে আলাদা। এইটা আর এইটাতে কানেকশানটা দিতে হবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, পরবর্তী ভিডিও নিয়ে, নতুন কোনো এক্সপেরিমেন্টের ভিডিও। তো তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটি, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটি। তো চলো আসি, আবার দেখা হবে, টাটা।